জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ম্যাম 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 অটোগ্রাফ, ওয়ান অটোগ্রাফ প্লিজ ম্যাম। একটা হাম্পি দিয়ে দাও পাশে মাছটাকে। কিছু বলো। আন্টির গলা চলে গেছে, আমি বলে মোর যেত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভঙ্কর লাইফস্টাইল। সো মাচ আমাদের চেনা তো যাচ্ছে, দেখতেই পাচ্ছ কিরকম অন্ধকার চারিদিকটায়। আমরা এখন যাচ্ছি মন্দিরে, সবাই মিলে স্নান টান করে সকাল সকাল। তো ফোন তো অ্যালাউড নেই সকাল সকালই তো। সো আমরা ফোনটা হয়তো বাড়িতেই থাকবে। তো দেখতে পাচ্ছ আমরা সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে একদম রেডি। আমি পাঞ্জাবি পরেছি। সো লেটস গো, মন্দিরে যাওয়া যাক। ফোন নিয়ে যাবো না, ভিডিওটা স্টার্ট করেই যাচ্ছি। ফোনটা রুমেই থাকবে। যতটা ভাবছিস তার থেকে বেশি খারাপ লাগছে তোকে। ভালোই না, ভালোই না। Okay, so let's go and let's begin today's vlog. Hey guys, আমরা এখন চলে এসেছি পুরীর মন্দির থেকে পুজো দিয়ে এলাম। ছাদে এখন ফটো শ্যুট চলছে। এই যে আমাদের মডেল চলে এসেছে, মডেল এখন সব রেডি হচ্ছে ছবি তোলার জন্য। পুরী মন্দিরে জগন্নাথ দর্শন খুবই ভালো লাগলো। ঠাকুরকে মানে নরসিংহ মন্দির, লক্ষ্মী মন্দির, সুভদ্রা মন্দির, আরো সব মন্দির দেখা হলো। শিব মন্দির, হনুমান মন্দির, খুবই ভালো লাগলো দেখতে। কি মারছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে গিয়ে ঘুমিয়ে পড়বো, একটু ঘুমিয়ে স্নান করতে যাবো। এখানে দেখাচ্ছি কালকে রাত জাগার ফল। দেখো সকাল 9টা, মন্দির থেকে ঘুরেছে, সব ঘুমাচ্ছে। কালকে রাত জাগার ফল, কোনো সারা শব্দ নেই, সব ঘুমাচ্ছে। আরেকটা রুম দেখাই চলো। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আরেকটা রুমের অবস্থা দেখাচ্ছি, চলো। ও আমাদের খেতে রাখতে এসেছিল। আর আমি এসেছিলাম ঘুমো বলে, আমি কোথাও বসার জায়গা পাচ্ছি না। আই ডোন্ট নো হোয়াট টু ডু। যাই হোক, আমি খাই কাবলি চানা আর লুচি চলে এসছে আমাদের। আর এই যে আমাদের ভিআইপি মানুষ, যিনি অন্যরকম খায় সবসময়। সবাই মাছ খেলে উনি ডিম, সবাই লুচি খেলে উনি মুড়ি। আর এখানে লুচি কাবলি চানার সাথে সাথে এই যে জগন্নাথ মন্দির দেখতে দেখতে ব্রেকফাস্ট। গাইস, আমরা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে যাচ্ছি স্নান করতে সমুদ্রের ধারে। সবাই রেডি। মজা করবো। প্রিয়াঙ্কা দি অনেকক্ষণ ধরে চাইছে ফুটেজ, কিন্তু পাচ্ছে না। আজকেই লাস্ট দিন আমাদের। কিছু বলবে? তো এই যে আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে। লেটস গো। বলো। সামনে দেখে ঢুকে যাবে যে সোজা গিয়ে ঢুকে যাবে। So guys, চলে এসেছি আমরা এই যে স্নান করতে। এই যে আর এরা এসে কি সব করছে বালি বালি দিয়ে। বাহ বাহ। আরে হিল বানিয়েছে, এই পাটা হিল আছে, এই পায়ে হিল আছে। আচ্ছা, এটা আবার হিল তোলা জুতো, হোয়াটএভার। ক্রিয়েটিভিটি আলাদাই লেভেলের এদের। এটা হচ্ছে আমাদের দলের ক্রিয়েটিভিটি। আর কুত্তাটাও কি আজব, শুয়েই রয়েছে, নড়েই না। তাই আজব সব সব আমাদের কপালেই জোটে। ভিড় দেখতে পাচ্ছ কি লেভেলে। বারে বাহ, রোজ দাঁড়িয়ে ছিল জাহাজের উপরে, আর ও শুয়ে রয়েছে সি বিচের উপরে। বাহ, ই রাম।
কি অবস্থা, জলপরি তো লাগছে না, অন্য কিছুই লাগছে তোকে বাই দেবে। কি যাতা, আন্টিও বাদ যায় না। শুয়ে পড়ি, আন্টির গায়ে পড়ে যাস না, দেখিস আবার আন্টি চাপা পড়ে যাবে। রিলস পাগলু, রিলস পাগলু। চলে এসেছি সমুদ্র থেকে স্নান করে, আবার রেডি হয়ে গেছি, এবার যাবো লাঞ্চ করতে। আজকে আমি অনেক দিন গেছিলাম স্নান করতে, তাই তো আন্টি? অনেক দূর গেছিলাম, বাট আজকে জলটা খুব ঠান্ডা ছিল, তার জন্য বেশিক্ষণ স্নান করতে পারিনি, মানে 1.5 ঘন্টা, আমারও 1.5 ঘন্টা স্নান করতে হয়েছে। বাট আজকে আমি আমার বিগেস্ট ফিয়ার ওভারকাম করলাম। সমুদ্র থেকে আমার খুবই ভয় লাগতো, সেটা আজকে যাক গেছে, অনেকটা গেছে, গিয়েই সাথে সাথে নুন জল খেয়ে নিয়েছি। তো এবার যাওয়া যাক খেতে, মানে লাঞ্চ করতে। আর এই একজন ঘুরতে এসছে শুধু হোটেলে বসে থাকার জন্য, বসে শুধু ফোনে সিরিয়াল দেখবে। মানে এনার কাছে ঘুরতে আসার ডেফিনেশনটা হচ্ছে আমি ঘুরতে যাবো, কেউ রান্না বান্না করে আমাকে খাওয়াবে, ঘুরবে না, এক জায়গায় বসে। ওকে, সো লেটস গো। ও, আর একজন দরজার সামনে কেমন ভাবে দাঁড়িয়ে যমরাজের মতন। হাট্টা কাট্টা যমরাজ আমাদের। ও মিতালি আন্টি বড়ের জন্য বাইরে আমি আজকে স্নানটা করতে পেরেছি। আন্টি আজকে ধোকাগিরি করেছে। ও আচ্ছা, তাহলে আন্টি ধোকা করেনি আমাদের সাথে, আন্টি আমাদের সাথে সোয়াবিন করেছে, ধোকা করেনি। মেকআপ করে জামা কাপড় মেলতে এসেছে। ই বাবা, ছি 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 ছি, পুরো কাজের মাসি। ম্যাম 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 ম্যাম, অটোগ্রাফ, ওয়ান অটোগ্রাফ প্লিজ ম্যাম। ম্যাম আপনি মেকআপ করে জামা কাপড় মেলছেন, ম্যাম ওয়ান অটোগ্রাফ প্লিজ ম্যাম, ম্যাম প্লিজ ম্যাম, ম্যাম ইউ প্লিজ ওয়ান অটোগ্রাফ ম্যাম প্লিজ, একটা অটোগ্রাফ। তাহলে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সেলিব্রিটিরাও মেকআপ করে জামা কাপড় মেলে। মিতালি আন্টি মনে হয় পুরানো প্রেমিকার কথা মনে পড়ে গেছে, বসে বসে কাঁদছে খেতে বসে। দেখছি আমি ক্যামেরাম্যান, বিয়ে বাড়ির ক্যামেরাম্যান। পার্শে মাছ, একটা হাম্পি দিয়ে দাও পার্শে মাছটাকে, মুখে মুখে দাও। কত বড়, এত বড় পার্শে। চিকেন বিরিয়ানি কে কে খাবে? সবাই খাবে, এটা আবার কোনো প্রশ্ন? হ্যাঁ, এই প্রশ্নটা তাও লজিক্যাল। বিরিয়ানি খাবে না, তরকা রুটি। আমাদের কি কি ভাগ্য, ওইদিকে মন্দির দেখতে দেখতে এদিকে লাঞ্চ, আলাদাই। ও স্যার, এবার এই হিসাবটা আমি রাখতে পারবো না, আমি নেই এই হিসাবে। নাম লিখবো আজকে ঘরে ঘরে। হ্যাঁ আপনি করবেন, আমি নেই। যে নাম রেজিস্টার করবে সেই পাবে। সবাই মানে তোরা সবাই নোনো, বড় ছোটদেরকেই বলে। সো গাইস, আমরা চলে এসেছি এখন সি বিচে। আমি আর ঈশা এসে বাই দা ওয়ে, এই যে শাড়ি পরে এসে ভিডিও করবে বলে রে বাবারে, কি বড় বড় ঢেউ। আমিও করেছি, করিনি না, ওরা সব ধ্বজা তোলা দেখতে গেছে, আমরা যাইনি, মানে আমাদের ফ্রেন্ডসরা। তো আমরা চলে এসেছি বিচে ভিডিও করতে, ফটো তুলতে, অ্যাস্থেটিক ফটো, আবার যা আসা ফটো না। তাই তো ঈশার আবার অ্যাস্থেটিক লাগে। এই দেখো ভিডিও করছে, দেখো, এই 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 এই, এবার দেখো পুরো ভিজে যাবে। এই দেখো শাড়ি ভিজে গেল। চলে এসেছি আমরা মিও আমরেতে, এখানে পেস্ট্রি খাবো। ঈশাকে এত ভিডিও করে দিলাম, তাই ঈশা ট্রিট দেবে। গাইস আমাদেরকে আমাদের প্রত্যেক দিনের মতো বসে আছে নিয়ে। ও আজকে চিকেন পকোড়া আর কফি, যদিও বা খাওয়া শেষ, তারপরে আমি অভিনয় করছি, সেটা আলাদা ব্যাপার, কারণ এই যে হাতে খাপ।
কোনোদিন করিনি সেটাও করতে হচ্ছে। ওয়েট, আই এম শোয়িং। শেষমেশ শাখা পছন্দ করতে হচ্ছে। লাইক তো গাইস, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়েছে। প্রিয়াঙ্কা দি দেখি দাও। এটা না, আলাদা আছে ব্যাগ, দেখানো যাবে না, অনেক ব্যাগ হয়ে গেছে, 3-4টে লাগেজ। এবার যাচ্ছি খাজা কিনতে। আর আন্টি কিছু বলবে? কিছু বলো। আন্টির গলা চলে গেছে, আমি বলে দিলাম। যাই হোক, এবার খাজা কিনতে যাওয়া যাক, চলো। আমরা গাঙ্গুরামে খাজা কিনতে, সামনে গেছে দাম করতে। এখানে শুরু হয়ে গেছে রাতের ডিনার। ভাত, আলু ভাজা আর মাংস দিয়ে। আজকে লাস্ট। দুঃখিত। প্লাস্টিক আছে কি তাহলে ভেজাগুলো তো এটা সকালে তোমার কোনো বক্তব্য? ভাঙা চেয়ারটা নিয়ে কোনো বক্তব্য নেই? কোমর যেত, বেঁচে গেলে। কাকু পোজ দিচ্ছে। আন্টি কোনো বক্তব্য? আজকে ট্যুরের অলমোস্ট লাস্ট খাওয়া দাওয়া। তাহলে তুমি খাও। মিতালি আন্টি কোনো বক্তব্য? একটু হেসে দাও, হে করে। মিতালি আন্টি বক্তব্য হচ্ছে ভাতটা ভালো টেস্ট হচ্ছে না। চিকেন কষা এখানে চলে এসছে। তিয়াংশু ফোন পরে, খাওয়া দাওয়া আগে, আমরাও খাবো। তৃষা, হাত মুখ দুটোই চালাতে হবে। মামি কিছু শর্টেই ছেড়ে দিল ভালো করে। অসুবিধা আমার হাতে